আমার নবীজি ওই ছোট্ট মসজিদে সাহাবায়ে কিরামকে নিয়ে আলোচনা করতেন। মাঝে মাঝে শিশুরাও চলে আসতো। এর মধ্যে অন্যতম একজন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সঙ্গে একদিন দেখা করার জন্য আসতেছেন। দরজায় একজন সাহাবী দাঁড়ায় আছেন। এমন সময় আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন নবীর সঙ্গে দেখা করার জন্য যাবেন। দরজায় তিনি বাধার সম্মুখীন হলেন। সাহাবী বলছেন, হুসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করার জন্য যাব। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ও হুসাইন তুমি এখন যেতে পারবে না, কারণ তোমাকে দেখলি নবীজি বয়ান বন্ধ হয়ে যাবে, তুমি এখন না যাওয়াটাই ভালো। চোখটা বড় বানায় বলতেছে, এই চাচা আমাকে বাধা দাও তুমি কেন? আমি কি তুমি চেনো না? আমার পরিচয় কি তুমি জানো না? আমার জন্য রাস্তা ক্লিয়ার করো, না যাওয়া যাবে না। এবার হুমকি দিয়ে বলতেছে, তোমরা নবীর কথা তোমরা সামনে বসে যে নবীর কথা তোমরা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কিন্তু কোনো অংশে কম নই, বরং আমি তার চাইতে আরো বড়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে সাহাবী চিন্তা করতেছে, বাপও যেমন বেটাও তেমন। কোন ব্রেন যে খাটালো, কোন গ্রামার যে খাটালো, কি কই আর, রাস্তা ছেড়ে দিলেন। এক হুমকিতে রাস্তা ক্লিয়ার। আল্লাহু আকবার বলেন। যোগ্য পিতার যোগ্য সন্তান, আলীও তো কম না। আমার নবীজির সঙ্গে মাঝে মাঝে তার কথাবার্তা হতো, বিজ্ঞচিত কথা সবসময় আলীর মুখ থেকে বের হতো। এবং মাঝে মাঝে আলীর কথা, আলীর সঙ্গে কথাই পেরেছে, যুক্তিতে পেরেছে এমন কোন সাহাবী আমার নবীর ছিল না, কেউ পারত না। উনি সুন্দর করে বিজ্ঞচিত জবাব তিনি দিতেন। প্রচন্ড মেধাবী ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার খুব জ্ঞানের প্রশংসা করেছেন। সবচাইতে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে? বলেন কে কে বলেন? ইসলামের শিশু বলা হয় কাকে? বলেন ইসলামের শিশু বলা হয় কাকে? আলীকে। শিশু অবস্থায় তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম তিনি পরিপূর্ণরূপে পেয়েছেন। নবীর সামনে একদিন বসে বসে আলী খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতে সাইয়েদনা আলী সামনে বসা, সাহাবে কেরাম বসা। আমার রাসূল বললেন, দেখো আমরা আলীও খেজুর খেলো, দেখো আলী কতগুলো খেজুর খেয়েছে। কেন এই কথা বললেন? আমার নবীজি খেজুর খাচ্ছিলেন আর খেজুরের বিচিগুলো, আটিগুলো নিজের সামনে না রেখে আলীর সামনে রেখে দিচ্ছে। খাওয়ার শেষে একটু মজা করে বললেন, সব খেজুর কিন্তু আলী একাই খেয়েছে, দেখো ওর সামনে কতগুলো বিচি। সাইয়েদনা আলী একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বললেন, হে আমার ভাইয়েরা, রাসূল যে কথা বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি হলো এক পদ্ধতিতে, সেটা হলো বিচি ছাড়া, আটি ছাড়া। আর আমাদের রাসূল এতক্ষণ ধরে যতগুলো খেজুর খেয়েছেন সব বিচি শুদ্ধা, কারণ তার সামনে একটা বিচিও নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামের খলিফা কয়জন? আসতে বলবেন না, কয়জন? 4 জন। এর মধ্যে 4 নম্বর খলিফা কে? আমি একটু জিজ্ঞাসা করছি, রাগ করতেছেন না তো? জিজ্ঞাসা করলে দুটো উপকার, একটা হলো মনে থাকবে বেশি, নাম্বার 2 হলো ঘুম ধরবে না। কি ধরবে না বলেন? ঘুম ধরবে না। তাহলে ইসলামের 4 নম্বর খলিফা কে? আলী। এই 4 জন খলিফার 1 নম্বর খলিফা ছাড়া বাকি 3 জন খলিফার ইন্তেকাল হয়েছে না শাহাদাত হয়েছে? বলেন ইন্তেকাল না শাহাদাত? শাহাদাত। তারা রক্তে রঞ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু স্বাভাবিক মৃত্যু হয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রথম খলিফার সময়, দ্বিতীয় খলিফার সময়, তৃতীয় খলিফার সময় তেমন দ্বন্দ্ব লাগেনি, কিন্তু সবচাইতে বড় আকার যুদ্ধ পর্যন্ত লেগেছিল কার আমলে? আলীর আমলে। সব সাহাবীরা মানে সব মুসলমানরা একদিন এক জায়গায় হয়ে আলীকে প্রশ্ন করলেন, সাইয়েদনা আলী প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফার সময় কোনো গন্ডগোল লাগলো না তেমন, আপনার সময়ের সাথে দ্বন্দ্ব লাগলো কেন? তিনি জবাব দিচ্ছেন, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমরের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। কিন্তু আমি আলীর পাশে আরেকজন আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। কি জবাব তিনি দিতেন! আল্লাহু আকবার বলেন। প্রচন্ড মেধাবী ছিলেন। তার জীবন নিয়ে আজকে তোমার কথা বলার উদ্দেশ্য নয়, আমি যাচ্ছি আমার লাইনের দিকে আবার ফিরে। সেই আলীর ছেলে হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড মেধাবী মানুষ ছিলেন। আমার নবীর সঙ্গে খুব মিল ছিল তার। আমার নবীর চেহারার সঙ্গে তার চেহারারও মিল ছিল নাতি তো।
আমার নবীর সঙ্গে দেখা করার জন্য সাহাবীকে একটা হুমকি দিয়া তিনি দরজা ক্লিয়ার করে নিয়ে নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, বসেন না। রাসূল বলছেন, না না, তোমার চেহারার দিকে আজকে তাকায় দেখি তোমার মনটা বড় বেজার, মনটা তোমার খারাপ কেন, কি হয়েছে বলো তো? হোসেন বলছে, না না, আজকে আমি তোমার সামনে বেশি বসবো না, বেশি সময় দেব না, আজকে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। না না, একটা কথা বলি, না না, আমি তোমার চাইতে ছোট না বড়? রাসূল বলছেন, আমি তোমার চাইতে বড় হব। হোসেন বলছে, না না, আমি তোমার চাইতে আরো বেশি বড়, এটার জবাব আমি একটা একটা করে দিয়ে দেব। রাসূল বলছেন, তুমি আমার চাইতে কেমনে বড়? আমি তো নবী, আমি তোমার নানা, আমি তোমার বয়সে বড়, তুমি আমার চাইতে কেমন করে বড় হলে? না না। এবার বলছে, না না, সব জবাব দেব, শুধু 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। নানা প্রশ্নগুলো কি কি বলো? রাসূল বিরক্ত হচ্ছেন না, কারণ শিশুদের প্রশ্ন বাবার কাছে, দাদার কাছে, নানার কাছে কম থাকে না বেশি থাকে? প্রশ্ন তাদের কম না বেশি? বেশি প্রশ্ন থাকে। বেশি প্রশ্ন করবে, বেশি জবাব দিবেন, সে বড় মেধাবী হয়ে যাবে, খেপে যাবেন, রেগে যাবেন, ব্রেন নষ্ট হয়ে যাবে। আমার নবীজি এবার বলছে, না না, কি প্রশ্ন বলে? এবার বলছে, না না, আমি তোমাকে যে প্রশ্নগুলো করব শুধু তোমাকেই শোনাবো না, তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে ডেকে আনো। ডেকে আনা হলো, সবাইকে ডাকলেন, মসজিদে নববীটা ভরে গেল। আমার নবীজিকে লক্ষ্য করে বলছে, না না, আমি তোমাকে একটু বলতে চাই একটা কথা। না না, বলো তো। আমি তোমার সঙ্গে যখন একাকী দুজন মিলে গল্প করি, আমি তোমার কোন জায়গায় বসি? বুকুর উপরে বসো। ও না না, আপনি একটু শুয়ে পড়েন, আমি আপনার বুকুর উপরে গিয়ে একটু বসতে চাই। লাভ মেরে গিয়ে নবীর বুকুর উপরে বসলেন। বসেবার প্রশ্ন করছে, না না, নাম্বার 1 প্রশ্ন হলো, না না, বলো তো তোমার বাবার নামটা কি? এবার তিনি বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এখন নানা একটা প্রশ্ন করি, ও নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবাও কুরাইশ বংশ, আমার বাবাও মক্কার মানুষ, কিন্তু আমার বাবার সঙ্গে একটা গুণ জড়িত আছে, সেটা হলো যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব করে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আসাদ করে, সিংহ করে পাঠিয়েছেন। আমার গর্বিত পিতা আলীকে এক পাল্লায় দাও, আর তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এবার বলছেন, না না, বলো তো আপনার মার নামটা কি? এবার বলছে, রাসূল, আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না না, আমার মাটাকে তুমি তো ভালো করে জানো না না, যাকে একদিন না দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়, তুমি যাকে খুব ভালোবাসো, তোমার আদরের দুলালি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও। না না, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনছিলেন। হোসেনকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে জড়িয়ে ধরে মুস্কি মুস্কি হাসি মারেন, আর বিজ্ঞচিত কথাগুলো শুনতে শুনতে নবীর চোখের কোনায় পানি জমে গেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছে, না না, বুঝতে পেরেছে, আর কি প্রশ্ন করবি? না না, বল, কি প্রশ্ন রে? এবার বলছে, না না, তুমি বলো তো তোমার নানার নামটা কি? আমার নবীজি বলছেন, আমার নানার নাম ওহাব জহুরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। ও নানা, আপনার নানার নাম ওহাব জহুরি, একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা, তোমার কি জানা আছে আমার নানার পরিচয়টা কি? সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মসজিদকে রাসূল কেমন করে আবাদ করেছেন দেখেন, বাচ্চারা শিখবে মসজিদ থেকে। আমার নবীজি আবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছে, ও নানা, বলো কি বলতে চাও, বলো। এবার বলছে, নানা, আমার নানাটাকে তুমি তো অবশ্যই জানো। আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সৃষ্টির ভিতর দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও। নানা, বলো তো কার নানার দামটা বেশি? আমি তোমার চাইতে বড় নানা। সাহাবে কেরাম কাঁদতেছেন। আমার নবীজি সাহাবে কেরামকে সামনেই রেখে নবীজি
নাতিটার হোসাইনের মাথা থেকে পা পর্যন্ত চিবুক গণ্ডদেশ, মাথা থেকে পা পর্যন্ত চুমোতে চুমোতে ভরায় দিয়া বলছে, না না, আজকে আমি নবী হওয়ার পরেও আজকে আমি তোর কাছে যুক্তির দিক থেকে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শিশুর দিকে যত্ন নেওয়ার দরকার আছে না নাই? শিশুর জন্য এক নম্বর যত্ন হলো শিশু যেন কার হক আদায় করে। আসতে বলবেন না, কার হক আদায় করে। তার মুখে প্রথম শব্দ হবে কার নাম। আসতে বলবেন না, কার নাম। আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ। এগুলো আমরা আগে প্রথম শিখায় দেব, মসজিদে পাঠায় দেব। আমরা বউকে সোজা বলবো, শোনো আমার স্ত্রী, তোমার রান্না বান্না আমার পেটে আসে, তুমি আমাকে খাও, তুমি আমার যত্ন নাও। তোমার ঔরস আমার সন্তান, তোমার গর্ভ থেকে সন্তান এই দুনিয়াতে এসেছে, আমি তোমাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়েছি, কিন্তু শোনো, আল্লাহর হকটা যদি আদায় না করো, তোমার মূল্য আমার কাছে চুল পরিমাণ নাই। চূড়ান্ত কথা বলে দিবে। সংসার জীবন করতে গেলে সবার আগে কার হক? আসতে বলবেন না, কার হক। আমার মা, আপনাকেও খেয়াল রাখতে হবে, যে কাজ আপনাকে আল্লাহর হক থেকে দূরে রাখে সেই কাজের দিকেই যাওয়া যাবে না। এই জন্য এক নম্বর হলো আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব? আসতে বলবেন না, ছেড়ে দেব। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়। কোরআন হচ্ছে আমার নবীর জীবনের একটা শ্রেষ্ঠ মুআজিজা, গতিশীল মুআজিজা। কি মুআজিজা বলেন? গতিশীল। সব নবী চলে গেছেন, মুআজিজা নবীর ইন্তেকালের মধ্য দিয়েও মুআজিজাগুলো আর দেখার সুযোগ নেই। মুসার হাতে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি মেরেছেন, কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। সেই মুসা কি আছেন? সেই লাঠির কাজ কি এখন আছে? নাই, চলে গেছেন। মুআজিজাও চলে গেছে। ওয়া উবরিয়াল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহইয়াল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বোবা অন্ধের চোখে, মুখে, কানে হাত দিতেন, বাকশক্তি, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ফিরে পেত। মৃতর সামনে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তি দাঁড়ায় যেত। উনি ইন্তেকাল করেছেন, তার মধ্য দিয়ে তার মুআজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবীর ইন্তেকাল হলেও তার মুআজিজা, তার জীবনের শ্রেষ্ঠ মুআজিজা এখনো আছে না নাই? গতিহীন না গতিশীল? গতিশীল মুআজিজা এখন আমাদের সামনে এখনো আছে, থাকবে। কেউ এটাকে নির্মূল করতে পারবে না। যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে। যে ভুল ধরতে আসবে সে কোরআনের ভুল ধরতে না পারলেও নিজের জীবনের ভুল ধরতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন না পড়ার জন্য, না পড়ার জন্য? আচ্ছা, কোরআন জানা, কোরআন পড়া সবার জন্য কি? আসতে কোন কেন? কোরআন সুন্দর করে পড়া সবার জন্য কি? ফরজ। তাহলে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে 1 নাম্বার থাকার কথা কি ছিল বলেন তো? কারণ এই দেশে কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমানের দেশে প্রত্যেক নাগরিকের জন্য কোরআন শেখা কি বলেন? ফরজ। এটা ছিল না বলেন? কিন্তু যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন সবাইকে কোরআন পড়তে পারেন, হাত কি সবার উঠবে? উঠবে না। এটা কি শুধু ধারকির সমস্যা না জাতীয় সমস্যা? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে, এক পার্লামেন্টারিয়ান তেলাওয়াত করতেছে কিল হি আল্লাহ হেত, শয়তান কয় তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমার দেশের মুসলমানদের তেলাওয়াতের অবস্থা। কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক কত দূরত্ব। আজকের এই দেশের মুসলমানদের সাথে কোরআনের সম্পর্কের কত ঘাটতি আমরা একটু কি লক্ষ্য করেছি? লক্ষ্য করলে আজকে এই চিত্র আমাদের দেখতে হতো না। সবাই যারা আসছেন সবাইকে আমি প্রথমেই আহ্বানটা জানাবো, কোরআন শুধু আলেমদের জন্য নয়, কোরআন সবার জন্য। কোরআনকে সুন্দর করে পড়া সবার জন্য কি? আরো জোরে, সবার জন্য কি? ফরজ। প্রথম হুকুমটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দেন নাই, রোজার হুকুমও দেন নাই, যাকাতের হুকুমটাও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুমটা দিয়েছেন, পড়ো।
যারা পারেন সুন্দর করে আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলবেন, সব পেয়ে যাবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হ্যাঁ, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে আপনি পড়ুন। মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। রাসূল তো কারো ছাত্র ছিলেন না যে তিনি পড়া শিখেছেন, তিনি লিখতেও জানতেন না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, তাকে জড়িয়ে ধরে জিবরিল আমিন এই 5টা আয়াত যখন তাকে শেখায় দিলেন, আমার নবী সেই জায়গা থেকে চলে আসলেন জাবাল নূর থেকে নিজের বাড়ির দিকে রওনা করলেন। জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফস নিয়ে শঙ্কিত, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখে একটা মিথ্যা শুনলাম না, গীবত শুনলাম না, যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না। এতিমের পাশে দাঁড়ায় যে লোক, বিধবার পাশে দাঁড়ায় যে লোক, অসহায়ের পাশে দাঁড়ায় যে লোক, সেই লোকের কোনো ক্ষতি পৃথিবীর কেউ করবে আমার বিশ্বাস হয় না। আপনার কিছুই হবে না আমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। বইয়ের কাছে ভালো হওয়া কিন্তু ছোটখাটো বিষয় না, বিশাল বিষয়। সবার কাছে ভালো থাকা যায়, কিন্তু স্ত্রীর কাছে ভালো থাকা কিন্তু কঠিন ব্যাপার। আমাদের সবাই হুজুর হুজুর করে, কিন্তু বউ জানে এই হুজুরটা কোন হুজুর। ঠিক আছে না? এটা কেমন বদমেজাজি আর কেমন কি, বইয়ের কাছে আসল রিপোর্ট থাকে। আমি আপনি ভালো না মন্দ, এটা বউ কম জানে না বেশি জানে? বেশি জানে। এই জন্য সবার আগে ভালো থাকতে হবে স্ত্রীর কাছে। বলি আলহামদুলিল্লাহ। রাসূল কার কাছে ভালো ছিলেন? স্ত্রীর কাছে ভালো ছিলেন। স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার নবীজির কাছে প্রথম ওহী আসলো, আপনি পড়েন। এবং এই কিতাবের ভিতরে, এই কিতাবের নামটা কি বলেন? কোরআনের মূল শব্দ হলো কারউন, পড়া। বহুল পঠিত যে কিতাবের নামই হলো পড়া। যে কিতাবের নাম কি? পড়া। বহুল পঠিত, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআনকে নিয়ে তারা গবেষণা করে না, তাদাব্বুর করে না। তাদের অন্তরে কি তালা মারা হয়েছে, নাকি তালাবদ্ধ হয়ে আছে, নাকি কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআনের যদি কোনো বান্দা হক আদায় করতে চায়, 5টা দিক তার মধ্যে থাকতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নাম্বার 1 হলো কিরাআত। কিরাআত মানে হলো সুন্দর করে পড়া, রিসাইট করা। প্রত্যেকদিন আমরা কোরআন পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। হ্যাঁ, গান শুনবেন? গান শোনা যাবে? আসতে বলে কেন? গান শোনা যাবে? আমার দেশে গায়িকা আছে না নাই? গায়ক আছে না নাই? নায়িকা আছে না নাই? নায়ক আছে না নাই? নৃত্যশিল্পী আছে না নাই? গান বাজনা আছে না নাই? তাদেরও কিছু শাগরিদ মুরিদ আছে না নাই? আছে, তাদেরও মুরিদ আছে। তারাও কিন্তু অনেক জনপ্রিয়, তাদেরকে দেখার জন্য লোকজন আসে, গান টান শোনে, বলে আমি আপনার খুব ফলোয়ার, আপনার জন্য জান দিয়ে দেব। এরকমও আছে, কিন্তু আছে না নাই? কিন্তু ইমানদার যে কোরআন পড়বে সে কোনো গানের ভক্ত হতে পারে। আল গিনাউ ইয়ামবুতুন নিফাকা ফিল কলবি, গান মানুষকে মুনাফিক বানায় দেয়। অশ্লীল গান মানুষের দিলের ভিতরে কপটতা সৃষ্টি করে দেয়। এজন্য অশ্লীল কোনো গান দেখবো না, শুনবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো কম না বেশি? কোরআন পড়বো কম না বেশি? বেশি। যে বান্দা কোরআন পড়বে, কিরাআত
নাম্বার 2 হলো তিলাওয়াত উতলু ইকরা, এরপরে হলো তাদাব্বুর, নাম্বার 3 হলো 1 নাম্বার হলো কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, অনুশীলন করতে হবে, তাদাব্বুর গবেষণা করতে হবে। নাম্বার 5 হলো আমি যে কোরআনটা পড়লাম, জানলাম, শিখলাম, গবেষণা করলাম, তা অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনটাকে আমি বাস্তবায়নের চেষ্টা চালাবো। তাহলেই আমি প্রকৃত মুসলমান হতে পারবো। যে মুসলমানের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তার ঈমান তো যে কোনো মুহূর্তে শয়তান ছিনতাই করে নিয়ে যাবে। শয়তান আছে না নাই? কই আছে? কাছেই? চাচা কই? আপনার কাছে কই? দেখি না তো। বলেন আছে না নাই? শয়তান তো মারাত্মক জিনিস। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান বলে, আল্লাহ তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, সব দিক থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন, না রে শয়তান পারবি না, ইবলিস পারবি না, কারণ আমার পছন্দের বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? শয়তান মারাত্মক। শয়তান নবীকেও ছাড়ে না। মুসা আলাইহিস সালাম একদিন জিবরিলের সাথে কথা বলছেন, সামনে মিস্টার ইবলিস দাঁড়ায় আছে। জিবরাইল বলে, এই তোমার আর আসার জায়গা তুমি পাইলে না, নবীর কাছে আসে। ইবলিস কয়, জিবরাইল এই তো মুসা দুনিয়াতে আছে, প্রথম যে মানুষ আদম, ও জান্নাতে ছিল, তারই আমি ছাড়ি নাই, জান্নাতে গিয়ে ধরছি। কথা কি বোঝা যায়? তাহলে শয়তান মনে হয় জয়পুরহাটে আসে না? আসে কি? আসে না? নাই? শয়তান কিন্তু চেষ্টা চালাচ্ছে, তাড়াতাড়ি ওঠ, বাড়ি চলে যা। ওর ওয়াসওয়াসা খুব মারাত্মক, রন্ধ্রে রন্ধ্রে সে ঢুকে পড়ে মানুষের। এই জন্য যে বান্দা সব সময় বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকে ওয়াসওয়াসা থেকে বাঁচান। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এটা শ্রেষ্ঠ দোয়াও। কিন্তু এটা কিছু কিছু দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে পৌঁছে যায়, ফেরত আসে না। এর মধ্যে একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যে বেশি বেশি পড়বে, তার দোয়া কখনো প্রত্যাখ্যাত হবে না। জোরে বলি আল্লাহু আকবার। কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে চাবো। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলার চেষ্টা করব। আমি সূরা নিসা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এটা হক সম্বলিত একটা আয়াত। হক নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে কিছু কথা বলেছেন। 36 নম্বর আয়াত, 36 ভার্স নাম্বার। এই 36 নম্বর আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনাকে সুন্দরভাবে পরিস্ফুটিত করার জন্য শুধু আমার সুন্দর হওয়া দরকার না, শ্রোতারও সুন্দর হওয়া দরকার। শ্রোতাকেও সুন্দর হতে হবে। শ্রোতার সৌন্দর্য কি জানেন? নড়াচড়া না করা, ওঠা বসা না করা, এবং শেষ পর্যন্ত সুন্দর করে প্রশ্নের উত্তরের জবাবগুলো দিয়ে শেষ মোনাজাত পর্যন্ত থাকা। আমরা যারা সামনে বসে আছেন, আমার সামনে, সবাই কি ফার্স্ট ক্লাস শ্রোতার কাতারে থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি মিসবাহের আলোচনা শুনেছি, তো এই আলোচনাগুলো আপনারা আপনাদের সিনাই নিয়েছেন। এখন আসুন আমি আমার যতটুকু ভাঙ্গাচোরা কিছু কথা, এলেম কালাম তো তেমন কিছু নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বান্দা আল্লাহর কাছে বড় হবে না ছোট হবে? ছোট হয়ে কথা বলবে, অহংকার মুক্ত হয়ে কথা বলবে। যে বান্দা নিজেকে যত ছোট ভাববে, আল্লাহ তাকে তত বড় বানায় দেবে। মান তাওয়াদা ফাকাদ রাফাহুল্লাহ। যে ব্যক্তি অন্য বান্দাকে বড়
সম্মান দেবে, তাওয়াজু করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা এসেছি কিছু সময় নিয়ে, আমরা চলে যাব। কেউ কি বাঁচার জন্য আসছি চিরকালের জন্য? আমরা চলে যাব, কিন্তু আমরা প্যাসেঞ্জার। আমরা কি প্যাসেঞ্জার? এসেছি, যে কোনো মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, জান কবজ করে নিয়ে চলে যাবে, নিথর দেহ পড়ে থাকবে, মানুষ কান্নাকাটি করবে, কবরস্থ করবে, 1 মাস পরে সব ভুলে যাবে, থাকবে না, সকল স্মৃতিগুলো হেরে যাওয়ার পথে সব হেরে যাবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব, আমার জীবন শেষ না শুরু? আসতে বলে, শেষ না শুরু? এই বিশ্বাস যার আছে সে হলো ইমানদার। সে কি মরার পরে যে জীবন শুরু হবে, এই বিশ্বাস যার আছে সে কখনো খারাপ কাজ করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনি মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন জীবন শুরু হয়ে যাবে। ইমানদারকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কিছু গুণ তুলে ধরেছেন, মুত্তাকিদেরকে চেনার জন্য মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরেছেন, মুমিনদেরকে চেনার জন্য মুমিনদের কিছু গুণ তুলে ধরেছেন, মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, ইমানদারকে চেনার জন্য মুমিন দিয়েছেন, মুমিনুন দিয়েছেন। সূরা বাকারার শুরুতে মহান রব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরেছেন। এর মধ্যে সর্বশেষ গুণটা হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত মুত্তাকি, যারা আখিরাতকে বিশ্বাস করবে, আখিরাতের প্রতি যাদের অগাধ বিশ্বাস চলে এসেছে, তারাই হলো প্রকৃত মুত্তাকি। মুত্তাকি হতে হলে আখিরাতের প্রতি তার দৃঢ় আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না, আখিরাতের চিন্তায়। বলেন কিসের চিন্তায় ভালো হবে মানুষ? আখিরাতের চিন্তায় মানুষ ভালো হবে, পরকাল। এই দুনিয়াতে যে অকর্মগুলো করে যাব, সব কিছুর বিচার হয়ে যাবে। এই দুনিয়াতে আমি যা কিছু করব সব রেকর্ড হয়ে যাচ্ছে, একদিন সব কিছুর বিচার করা হবে। এই চিন্তা জ্ঞান যার মধ্যে বদ্ধমূল, সেই বান্দার দ্বারা কখনো হক লঙ্ঘন হতে পারে না, গুনার কাজ হতে পারে না, সগীরা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না। তবে হ্যাঁ, বান্দার তবিয়ত হলো বান্দা কিছু ভুল করে ফেলবে, পাপ করে ফেলবে, কারণ পাপ করার যোগ্যতা ফেরেশতার না মানুষের? কার? মানুষের হলো পাপের যোগ্যতা, ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন, কারণ ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, সে গুনাহ করবে কেমনে? বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরও গুনাহ না করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দামটা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের দামকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর করে মানুষকে বানিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন একটা আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে বানাই নাই। মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে তিনি আমাকে বানিয়ে দিয়েছেন। এত সুন্দর চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, ঠোঁট দিয়েছেন। মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত একটু আমরা তাকায় দেখি। আল্লাহ বলছেন, বান্দারে এত সুন্দর করে আমি তোকে বানালাম। বান্দারে সুন্দর করে মস্তকটা আমাকে খুশি করার জন্য 5টা বেলা নামাজের মধ্যে সেজদায় পড়ে কাঁদবি, আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেজদা কার হক? আসতে বলবেন না, কার হক? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো হক নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 36 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন হক নিয়ে কথা বলেছেন। 1 নম্বর হক হলো আল্লাহর হক, ওয়াবুদুল্লাহ। আল্লাহর তোমরা ইবাদত করো। নামাজ, নামাজ কি বলেন তো? ইবাদত। নামাজ কি বলেন তো? ইবাদত। আবার অনেকে শুধু নামাজকে ইবাদত মনে করেন, আর বাকি যত কাজ আছে এগুলোকে ইবাদত মনে করেন না। এটা আবার ভুল চিন্তা। নামাজ যেমন ইবাদত, তেমনি এই যে গাছটা লাগাইছে যিনি, এটাও একটা ইবাদত।
যিনি কৃষক, কৃষি কাজ করেন, এটাও একটা ইবাদত। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ইবাদতের বাইরে কোনো কাজ পৃথিবীতে আছে? সবকিছু ইবাদত, কিন্তু হতে হবে কার নিয়ম মতো, কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে না তো কারো? কারো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। নড়াচড়া হচ্ছে কারণ গরম তো, মানুষের গায়ের কিন্তু একটা তাপ আছে। শীতকালে ওয়াজ মজা হয়, একটু গরমকালে একটু কষ্ট হয়। এখন কি করবেন, যেহেতু আয়োজনটা করা হয়েছে, আমি আপনাদেরকে একটু কষ্ট দেব আজকে। আমাকে সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার আলোচনার মধ্যে একটু এদিক সেদিক কথা কম, বেহুদা কথা কম। আমার দেশে এমন ওয়াইজও আছে, তারানারে বান্দরে কলা খাইছে এন্দুরে। 2 ঘন্টা লম্বা 100 মিনিট 90 মিনিট কথা বলে, এমন সুর ধরে, সুর দিয়ে শুরু, সুর দিয়ে শেষ। কান্নায় বক্তা অস্থির, শ্রোতা অস্থির। ওয়াজ শেষে যখন বলা হয় ভাই ওয়াজ কেমন শুনলেন, কি শুনলেন? ওয়াজ তো শুনলাম ভালোই, কানলাম ভালোই, বুঝি নাই কিছু। তাহলে তো লাভ হলো না। আমরা কিছু নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন কি বেশি হয়? আমল কম হয়। আমল যদি বেশি হতো তাহলে কি আজকে সমাজে সুদ থাকতো? ওয়াজ বেশি হচ্ছে কিন্তু সুদের পরিমাণ কমছে না বাড়ছে? এটা কি আমল করার কারণে বাড়ছে? কোন বক্তা কি কয় যে সুদ খান? তাহলে সুদের পরিমাণ কমছে না বাড়ছে? বেড়েছে। পর্দা, নারীদের বেহায়াপনা, বেপর্দা, এটা কমছে না বাড়ছে? বাড়ছে। কোন বক্তা কি বলে যে আপনারা পর্দায় থাকেন না? তাহলে ওয়াজ তো ঠিকই শোনে কিন্তু আমলগুলো নেই। এই জন্য আমরা আমলের চিন্তা নিয়ে আজকে শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের চিন্তা নিয়ে বলেন? আমলের চিন্তা নিয়ে। সম্মানিত ভাইয়েরা, কোরআন ছাড়া সব অচল। যা আমল করব কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? আসতে বলবেন না, কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে আমরা আমল করব, আমাদের আমলগুলো ফলপ্রসূ হবে। কোরআন ছাড়া যেটাই করবেন কোনো লাভ হবে না। আমার নবীজি নবুয়ত পাননি, 40 বছর নবুয়ত পেয়েছেন। রাসূল সমাজকে ভালো করতে চেয়েছেন, হেল্পফুল ফুজুল গঠন করেছেন, সংগঠন গড়ে তুলেছেন, যুবকদেরকে একত্রিত করেছেন, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, সুদ মুক্ত সমাজ গড়তে চেয়েছেন আমার নবীজি। আমার রাসূল যিনি জীবনে মিথ্যা কথা বলেননি, 40 বছর পর্যন্ত চেষ্টা করে আমার রাসূল কি পেরেছেন না পারেন নাই? পারেন নাই। 40 বছর পর্যন্ত পারেন নাই। তিনি ব্যর্থ হয়েছেন, তিনি বিফল হয়েছেন, পারেন নাই। কিন্তু কোরআনটা যখন তার হাতে এসেছে তখন তিনি ব্যর্থ না সফল? আসতে বলবেন না, ব্যর্থ না সফল? সফল। কোরআন পাওয়ার পর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 23 বছর 9 ঘন্টা। 23 বছর 9 ঘন্টা। 23 বছরে আমার নবীজি কোরআন দিয়ে গোটা বিশ্ব নেতৃত্ব দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 40 বছর জীবনের 2/3 চলে গেল, পারলেন না। কারণ তার কাছে আসল এই কিতাবটা ছিল না, কোরআনটা ছিল না। সম্মানিত ভাইয়েরা, যদি বিশ্ব নবীর মতো মানুষ কোরআন ছাড়া সমাজের পরিবর্তনের জন্য তিনি যদি ব্যর্থ হয়ে থাকেন, আজকের সমাজেও যারা কোরআন ছাড়া সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজের পরিবর্তন আনতে চায়, নেতৃত্ব তৈরি করতে চায়, এটা শুধুমাত্র তাদের প্রতারণা, ভণ্ডামি আর দুষ্টামি ছাড়া কিছু নয়। জি চাচা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর জজবাওয়ালা চাচা না? তাহলে এটাও বলে রাখি, নেতৃত্বের জন্য যদি কেউ কোরআন ছাড়া আপনার কাছে নেতৃত্বের সমর্থন আনতে চায়, সমর্থন নেওয়ার জন্য আসতে চায়, নেতৃত্ব দেওয়ার জন্য যদি আপনার সামনে কেউ কোরআন ছাড়া আসে, আমরা তাদেরকে গ্রহণ করব না, জুতা মেরে করব। চাচা খুব সব জায়গায় থাকে চাচা, না? না ঠিক আছে, চাচার অ্যাটেনশনটা খুব ভালো ভালো। কিছু কিছু মানুষ বুড়ো হলেও বুড়ো হয় না, যুবকের মতোই থাকে।
আছে না নাই? আর কিছু যুবক আছে, যুবকই বুড়া হয়, কিন্তু চাচা এট এ টাইম সব সময় যুবক আছে, যৌবনের গান তার মধ্যে খুঁজে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আবার ওরা বলে কি জানেন, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো কোরআন পড়ি, আমরা বুঝি না, আমি অমক বংশের মানুষ, আমার বাবা এরকম পীর কেবলা ছিল, এরকম অনেক কিছু বলে। ওরা কোরআন পড়ে, কোরআন বোঝে, কিন্তু ওই কানার মতো বোঝে। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয়ে গেছে মাগরিবের, তার আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল, বাক বিতণ্ডা, নামাজ শুরু। ইমাম সাহেব সূরা ফাতিহার পর এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো, কিছুক্ষণ আগে নামাজের মধ্যে ফতোয়া জারি হলো আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? রাগে গোসায় ফেটে পড়ছে, কিছু জবাব দেয়নি। সেকেন্ড মানে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় আবার নামাজ পড়তে আসছে, এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ইমাম সাহেবের পিছনে আবার এই কানাটা নামাজে দাঁড়াইছে পরের দিন। ইমাম সাহেব আর কাজ পায় নাই, কাম পায় নাই, যে সূরা আগের সন্ধ্যায় এই সূরা আবার ধরছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা নিয়ন্ত্রণ করতে না পেরে বলছে ওয়া লাংরানা মিনাল ফাসিকিন। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, কোরআনের যারা আলোচনা করেন, কোরআনের যারা পাখি, তাদের কিন্তু দাম দেওয়ার কথা ছিল। আসতে ক্ষণ কেন, আসতে ক্ষণ কেন? মজলুমের বদদোয়া থেকে আমরা নিজেকে অনেক দূরে রাখার চেষ্টা করব। মজলুম কিন্তু বড় ভয়ঙ্কর। মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় লাইসা হিজাব, যেখানে কোনো পর্দা থাকে না। মজলুম যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে আইয়ুবের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দিয়ে দাও, সাইয়েদনা ইউনূসের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, হক নষ্ট করা যাবে না। এক নম্বর হক আল্লাহর হক। কার হক বলেন? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর হককে আমরা কখনো নষ্ট করব না। আল্লাহর হক হলো যেমন আযান দিয়ে দিল মুয়াজ্জিন মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই ডাকটা মুয়াজ্জিন দিল ঠিক, কিন্তু মূল ডাকটা কার? আসতে বলবেন না, কার? এই পৃথিবীতে যত অপরাধ আছে, যত বান্দার জীবনে যত গুনাহ আছে, যত বড় বড় অপরাধ আছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজকে ছেড়ে দেওয়া। যদিও দুনিয়াতে নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি খুবই কম, দুনিয়াতে কম। তো যদি কেউ নামাজ ছেড়ে দেয়, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সঙ্গে সঙ্গে ইসলামী গভর্নমেন্টের দায়িত্ব হলো তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় নেওয়া, নামাজের প্র্যাকটিস গড়ে তুলে তাকে এরপরে জেলখানা থেকে বের করে দেওয়া। কিন্তু আখিরাতের সেই কঠিন কণ্টকীর্ণ ময়দান, হাসরের ময়দান, আল্লাহ তাআলা নামাজ নিয়ে প্রশ্ন তুলবে না আগে না পড়ে। আসতে বলবে না আগে না পড়ে। আবার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামে কেন, দোজখে কেন, সাকারে কেন? সূরা মুদ্দাসসিরের দিকে তাকান, সেই দিন সেই জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? জাহান্নামীরা বলবে আমরা চারটা কাজ দুনিয়াতে করে আসি নাই। নাম্বার 1 হলো আজানগুলো শুনেছি কিন্তু নামাজটা পড়ি নাই। আজান শুনেছি ফজরের, কানের ভিতরে আজানের আওয়াজগুলো বারবার ঢুকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
নামাজের আজান শুনেছি কিন্তু ডান কাত থেকে বাম কাতে চলে গেছি, গভীর ঘুমের মধ্যে চলে গেছে, নামাজটা পড়ি নাই। নামাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আহারে বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। যে নেতার পিছনে তুমি দৌড়াচ্ছ সে নেতা নিজেও নামাজ পড়ে না, তোমাকে নামাজের জন্য বলে না। যে দল, যে নেতা, যাদের কর্মসূচির মধ্যে নামাজের কর্মসূচি নাই, সেই দল একজন ইমানদার কখনো করতে পারে না। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? কারণ সেই দল করতে গেলে বিপদ হয়ে যাবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই দুনিয়াতে যারা যাকে নেতা বানিয়েছে, সেই দিন প্রত্যেক নেতা সহকর্মী হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। নেতা সহকর্মী সেই দিন হাজির হয়ে যাবে। নেতা যেই দিকে যাবে কর্মীও সেই দিকে চলে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যে যার সঙ্গে মুসাব্বা রাখবে, সম্পর্ক রাখবে, আখিরাতে তার সঙ্গে তার মুসাব্বা হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে বন্ধু নির্বাচন করতেও সতর্কতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্তরের বন্ধু আমি তাকি বানাবো যাকে গিয়ে জান্নাতে দেখতে পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুত্ব তৈরি হবে আখিরাতের টার্গেট করে। শত্রু তৈরি করতে হবে আখিরাতের টার্গেট করে। সে আমার শত্রু হবে যে আল্লাহর শত্রু, সে আমার শত্রু হবে যে নবীর শত্রু। ঠিক কি না? সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আল্লাহর হক নষ্ট আমরা কেউ করব না। এক নাম্বার হক হলো আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে নেওয়া। এর মধ্যে এক নাম্বার বিষয় হলো নামাজ। নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন? কি বলেন? বলেন বলেন বলেন। নামাজ। নামাজকে কখনো প্রত্যাখ্যান করা যাবে না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলে পরে নামাজের কথাটা আগে বলতেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজগুলো কি কি হুজুর? আপনি জানায়া দিলাম না, সে আমলগুলো করতাম। আমার রাসূল এক নাম্বার অন্য কোনো কথা বলতে পারতেন, এক নাম্বার বললেন, সাহাবী শোনো, এক নাম্বার হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি মতো? সময় মতো নামাজ পড়া। আহারে আজকে সন্তান বড় হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, বাপরা বুক উঁচু করে বলে, হুজুর আমার ছেলে জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, দোয়া করবেন। যখন প্রশ্ন করি আপনার ছেলে কি নামাজ পড়ে না, হুজুর সময় পায় না। হ্যাঁ আমার ভাইয়েরা, সবচাইতে বড় ক্যারিয়ার হলো একটা বান্দার জীবনের কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একটা গ্রামকে যদি ভালো করতে চাই, মসজিদকে আবাদ করতে হবে। মসজিদের সন্তানগুলোকে পাঠায় দিবেন, নাবালেগ বালেগ সবগুলো মসজিদে চলে যাবে। ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব, বাপ মার দায়িত্ব তাদেরকে মসজিদে নিয়ে চলে যাওয়া। কারো যদি 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাগুলো থাকে, বাবার দায়িত্ব হলো সন্তানগুলোকে কোলে পিঠে করে মসজিদে নিয়ে যাওয়া। মসজিদে তাদের নামাজ, তারা খেলাধুলা করবে, হাসবে, খেলবে, বাবার কাঁধের উপরে চড়বে, সেজদার মধ্যে বাবার কাঁধে গিয়ে বসবে, ঘাড়ে গিয়ে বসবে, পিঠে গিয়ে বসবে, ডিস্টার্ব করবে। তবু ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করতে হবে, মসজিদের বিমুখ করা যাবে না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, সেই সমস্ত বাচ্চাদের হাতে আজকে নামাজের তাকিদ না দিয়া, নামাজের শিক্ষা না দিয়া বাচ্চাদের হাতে তুলে দেয় কি বলেন? কি তুলে দেয়? মোবাইল তুলে দেয়। মোবাইল তুলে দিয়ে বলে, বাবা খা। এটা হচ্ছে খাওয়ার মাধ্যম। 3 বছরের বাচ্চা খায় না, মোবাইল দিয়ে ও বলে ও বোঝেন না, ও তো কথা বলতে পারে না, ও মানে গেমস দেখবে, খেলা দেখবে, কার্টুন দেখবে, কার্টুন দেখে আর খায়। আচ্ছা বলেন তো এটা কি কোনো হাদিসে আছে? আসতে কয় এরকম কোন হাদিস পাইছে যে সাহাবা কেরাম বাচ্চাদের খাওয়াতে নিয়ে এরকম কার্টুন দেখাইছে আর খাওয়াইছে? আধুনিক চিকিৎসা বিজ্ঞানও তো তা বলে না। কোন বাচ্চাকে আপনি জোর করে খাওয়াতে পারবেন না। ও যা খাবে আপনি খাবে, জোর করে আপনি খাওয়াতে পারবেন না। কিন্তু সে ধান্দায় খাচ্ছে, সে অসুস্থ হয়ে পড়বে। এটা মেডিকেল সায়েন্সের কথা। আজকে বাচ্চাদেরকে প্রতিবন্ধী বানানো হচ্ছে, আজকে বাচ্চাদেরকে অসুস্থ করা হচ্ছে।
ডিভাইস দিবেন তো সন্তান শেষ হয়ে যাবে। ঠাকুরগা কি বলে, চুয়াডাঙ্গা আমার মাহফিল, মাস দুয়েক আগের কথা। এশার নামাজের সময় খাইতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা, একটু বড় মেয়েটার জন্য আপনি দোয়া করবেন যেন সে যেন সুখে থাকতে পারে। বললাম যে চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন মেয়েকে, এত দূরে কেন? হুজুর বিয়ে দিছি, আল্লাহ লিখে রাখছে। তো এই বিয়ের ঘটকটাকে বলেন তো। মোবাইল ঘটক কে? ডিজিটাল ঘটক। তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর সায়েন্সে পড়ে মেয়ে, বায়োলজির অনলাইন ক্লাস করতে হয়, তো আমি 40,000 টাকা দামের একটা ভালো সেট ওকে কিনে দিলাম যেন ভালো করে দেখতে পারে। কিন্তু সে যে আরেকটা অনলাইন খুঁজছে তা তো জানি না হুজুর। বলেন তো এটা কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তা আছে এর মধ্যে? আসামি কিন্তু আমরা কেউ কম না, আসামি কিন্তু কেউ কম না আমরা। সন্তানগুলোর হাতে আপনি কি দিচ্ছেন একটু চিন্তা করা দরকার। শিশুর হাতে চাকু আর আপেল দিয়ে যদি বলেন বাবা আপেলটা কেটে খাও, তো শিশু কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে, কারণ আপেল কাটতে যে হাতের ভিতরে চাকুর যে দক্ষতা, সেই ক্যাপাসিটি শিশুর হাতে এখনো আসে নাই। কার হাতে কি দিচ্ছেন? গোটা পৃথিবী পশ্চিমারা চাচ্ছে মানুষকে উলঙ্গ করতে, মানুষের চরিত্র ধ্বংস করতে যাচ্ছে। সব সময় না, একটু আমাকে বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? সন্তানকে পাঠাবো কোথায়? আজান দিলে কোথায় পাঠাবো? নামাজ পড়বি এরপরে খাবি। মা যারা শুনতেছেন কথাগুলো, নামাজ পড়বি এরপরে খাবি, আগে খাবি আগে নামাজ পড়বি। এই কাজগুলো করেন, নচেত ফ্যামিলি আপনাকে বিপদে ফেলে দিবে, সন্তান আপনাকে বিপদে ফেলে দিবে। কথাগুলো আমি দিল থেকে বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করুন। সন্তান স্কুলে যায় না, কি চিন্তা কি ফিকির, সন্তান স্কুলে কখন পাঠাবো? স্কুলে না গেলে পরে মারামারি পর্যন্ত হয়, মেয়ের মারে শাসন করে। কিন্তু সন্তান মসজিদে যায় না, নামাজ পড়ে না, তার জন্য শাসন কয়জন পিতা করে? কয়জন মা নামাজের জন্য খবর নাই? কয়জন মা সকালবেলা আমার সন্তান কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কার্য শুরু করেছে কিনা, কয়জন মা সংবাদটা নেয়? আপনার সন্তানকে নিয়ে আপনি বিশাল স্বপ্ন দেখছেন, দুনিয়ার স্বপ্ন পূরণ হবে, কিন্তু আখিরাতের স্বপ্ন কখনো পূরণ হবে না। আখিরাতের স্বপ্ন পূরণ হওয়ার জন্য সবার আগে দরকার কার হক? আসতে বলবেন না, কার হক? ওয়াবুদুল্লাহ, আল্লাহর তোমরা ইবাদত করো, নামাজটাকে কন্টিনিউ করো। আবার সমাজের কিছু বুড়া মানুষ আছে, ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে গেলে পরে দেখবেন কিছু বুড়া বুড়া মানুষ আছে চোখ গরুর মতো বানায়। এগুলো কিন্তু ভাইরাস। এই বুড়াগুলো কি ভাইরাস? আবার বুড়া চাচা মন খারাপ করে, আমি আপনাকে ভালোবাসি, মন খারাপ করবেন, আমরাও তো বুড়া হবো একদিন, বুড়া হবো না? হয়তো ভাবতেছেন মনে মনে আপনি এরকম খেপতেছেন কেন? কিছু মুরব্বী শ্রেণীর লোক বুঝে না বুঝে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মসজিদের দিকে যায়, ওই সমস্ত মুরব্বী এগুলো চোখ বড় করে আর বলে এরা মসজিদে এসে মসজিদ নামাজ নষ্ট করে ফেলছে। কে বলেছে নামাজ নষ্ট হচ্ছে? আপনার কে বলেছে নামাজ নষ্ট হবে? বাচ্চারা মসজিদের মধ্যে ঢুকবে, খেলবে, হাঁটবে, খেলাধুলা করবে, চিৎকার করে কান্নাকাটি করবে, মুসকে মুসকে হাসি মারবে, আওয়াজ দিয়ে হাসবে। আপনি কখনো ধমক দিবেন না। ধমক দিলে পরে রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না। মারাত্মক কথা। শিশুদেরকে ধমক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন না। শিশু মানে শিশু, ওকে ধমক দিবেন, রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না। ধমক দেওয়া যাবে না। অনায়াসে তারা মসজিদে যাবে, নামাজের সামনে দিয়ে অজানায় তারা হাঁটবে, খেলবে, মুস্কি মুস্কি আসবে, বাবার দাড়ি টেনে ধরবে, টুপিটা খুলে ফেলে দেবে। আমার নবী সেজদায় পড়ে তাসবিহ জপতেছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে আছে। আমার নবী খেপলেন না, রাগলেন না,
অনেকক্ষণ ধরে বসে বসে হুসাইন চুপ মেরে বসে বসে মুস্কি মুস্কি হাসি মারে। স্বেচ্ছায় যখন দাঁড়ায় গেছে, আমার নবীজি রুকু সেজদা শেষ করে সালাম ফিরে বলছেন, না না হুসাইন, আজকে আমার অনেক বড় উপকার করেছো, কারণ তুমি আমার ঘরে বসার কারণে আমার তসবির পরিমাণ বেশি হয়ে গেছে, আমার কোনো কষ্ট হয় নাই। ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখবে, শিখবে, নামাজের পরিবেশটা শেখায় দিবেন। মসজিদে গেলে তারা সময় জ্ঞান জানবে, সময়ের ব্যাপারে তারা সচেতন হয়ে যাবে, শৃঙ্খলা শিখবে, কাতার শিখবে, নেতৃত্ব শিখবে, নামাজ শিখবে। ওরা শুক্রবার ওদের নামাজ পড়া দেখছেন কিনা, ওরা সবার পিছনে নামাজে দাঁড়ায়, একজন সেজদা যায় পিছন থেকে, আরেকজন মারে ঘুতা, আছে না ঘুতা মারে, ঘুতা মারে, এটা ওদের নামাজ। ওদের নামাজটা কবুল করবেন কে? আসতে বলবেন না, কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। আপনি পিতা, আপনার দায়িত্ব সন্তানকে সর্বক্ষণ নামাজের ট্রেনিং দেওয়া। আমার নবীজি বাচ্চাদেরকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা গল্প করেছেন, কথা বলেছেন। অনেক কত সিরাত আছে নবীর জীবনে, বাচ্চাদেরকে রাসূল সময় দিয়েছেন। আমার রাসূল শুধু যুবকদের রাসূল নন, বুড়োদের রাসূল নন, আমার নবীজি শিশুদের রাসূল ছিলেন। শিশুরা খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে এসে গল্পগুলো শুনতো। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি তাদের সঙ্গে খেলাধুলাও করেছেন। আমার নবীজি তাদেরকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা গল্প করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির স্ত্রী, আমার মাঝে মাঝে মনে হতো আমার চাইতে রাসূল হোসেনকে বেশি সময় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে মসজিদে নববী জিয়ারত করার তৌফিক দান করেছিলেন। আমি গিয়েছিলাম। যখন আমার নবীজির নিজের হাতে বানানো দুই এতিমের কাছ থেকে যে জায়গাটা নিয়ে রাসূল মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই মসজিদের একটা এরিয়া আছে, সেই মসজিদটা খুব একটা বড় নয়। এখন নয় সম্প্রসারণ করা হয়েছে, এখন 15 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। কত লক্ষ? 15 লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়ে। আমার নবীজি ওই ছোট্ট মসজিদে সাহাবায়ে কিরামকে নিয়ে আলোচনা করতেন। মাঝে মাঝে শিশুরাও চলে আসতো। এর মধ্যে অন্যতম একজন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সঙ্গে একদিন দেখা করার জন্য আসতেছেন। দরজায় একজন সাহাবী দাঁড়ায় আছেন। এমন সময় আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন নবীর সঙ্গে দেখা করার জন্য যাবেন। দরজায় তিনি বাধার সম্মুখীন হলেন। সাহাবী বলছেন, হুসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করার জন্য যাব। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ও হুসাইন তুমি এখন যেতে পারবে না, কারণ তোমাকে দেখলে নবীজি বয়ান বন্ধ হয়ে যাবে, তুমি এখন না যাওয়াটাই ভালো। চোখটা বড় বানায় বলতেছে, এই চাচা আমাকে বাধা দাও তুমি কেন? আমি কি তুমি চেনো না? আমার পরিচয় কি তুমি জানো না? আমার জন্য রাস্তা ক্লিয়ার করো, না যাওয়া যাবে না। এবার হুমকি দিয়ে বলতেছে, তোমরা নবীর কথা, তোমরা সামনে বসে যে নবীর কথা তোমরা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কিন্তু কোনো অংশে কম নই, বরং আমি তার চাইতে আরো বড়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে সাহাবী চিন্তা করতেছে, বাপও যেমন বেটাও তেমন। কোন ব্রেন যে খাটালো, কোন গ্রামার যে খাটালো, কি কই আর, রাস্তা ছেড়ে দিলেন। এক হুমকিতে রাস্তা ক্লিয়ার। আল্লাহু আকবার বলেন। যোগ্য পিতার যোগ্য সন্তান, আলীও তো কম না। আমার নবীজির সঙ্গে মাঝে মাঝে তার কথাবার্তা হতো, বিজ্ঞচিত কথা সবসময় আলীর মুখ থেকে বের হতো। এবং মাঝে মাঝে আলীর কথা, আলীর সঙ্গে কথাই পেরেছে, যুক্তিতে পেরেছে, এমন কোন সাহাবী আমার নবীর ছিল না, কেউ পারত না। উনি সুন্দর করে বিজ্ঞচিত জবাব তিনি দিতেন। প্রচন্ড মেধাবী ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার খুব জ্ঞানের প্রশংসা করেছেন। সবচাইতে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে? বলেন কে? কে বলেন? ইসলামের শিশু বলা হয় কাকে? বলেন ইসলামের শিশু বলা হয় কাকে? আলীকে। শিশু অবস্থায় তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম তিনি পরিপূর্ণরূপে পেয়েছেন। নবীর সামনে একদিন বসে বসে আলী খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতে সাইয়েদনা আলী সামনে বসা, সাহাবে কেরামও বসা। আমার রাসূল বললেন, দেখো আমার আলীও খেজুর খেলো, দেখো আলী কতগুলো খেজুর খেয়েছে। কেন এই কথা বললেন? আমার নবীজি খেজুর খাচ্ছিলেন, আর খেজুরের বিচিগুলো, আটিগুলো নিজের সামনে না রেখে আলীর সামনে রেখে দিচ্ছে। খাওয়ার শেষে একটু মজা করে বললেন, সব খেজুর কিন্তু আলী একাই খাইছে, দেখো ওর সামনে কতগুলো বিচি। সাইয়েদনা আলী একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বললেন,
হে আমার ভাইয়েরা, রাসূল যে কথা বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি হলো এক পদ্ধতিতে, সেটা হলো বিচি ছাড়া, আটি ছাড়া। আর আমাদের রাসূল এতক্ষণ ধরে যতগুলো খেজুর খেয়েছেন সব বিচি শুদ্ধা, কারণ তার সামনে একটা বিচিও নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামের খলিফা কয়জন? আসতে বলবেন না, কয়জন? 4 জন। এর মধ্যে 4 নম্বর খলিফা কে? আমি একটু জিজ্ঞাসা করছি, রাগ করতেছেন না তো? জিজ্ঞাসা করলে দুটো উপকার, একটা হলো মনে থাকবে বেশি, নাম্বার 2 হলো ঘুম ধরবে না। কি ধরবে না বলেন? ঘুম ধরবে না। তাহলে ইসলামের 4 নম্বর খলিফা কে? আলী। এই 4 জন খলিফার 1 নম্বর খলিফা ছাড়া বাকি 3 জন খলিফার ইন্তেকাল হয়েছে না শাহাদাত হয়েছে? বলেন, ইন্তেকাল না শাহাদাত? শাহাদাত। তারা রক্তে রঞ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু স্বাভাবিক মৃত্যু হয়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রথম খলিফার সময়, দ্বিতীয় খলিফার সময়, তৃতীয় খলিফার সময় তেমন দ্বন্দ্ব লাগেনি, কিন্তু সবচাইতে বড় আকার যুদ্ধ পর্যন্ত লেগেছিল কার আমলে? আলীর আমলে। সব সাহাবীরা মানে সব মুসলমানরা একদিন এক জায়গায় হয়ে আলীকে প্রশ্ন করলেন, সাইয়েদনা আলী প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফার সময় কোনো গন্ডগোল লাগলো না তেমন, আপনার সময়ে সাথে দ্বন্দ্ব লাগলো কেন? তিনি জবাব দিচ্ছেন, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমরের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। কিন্তু আমি আলীর পাশে আরেকজন আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। কি জবাব তিনি দিতেন! আল্লাহু আকবার বলেন। প্রচন্ড মেধাবী ছিলেন। তার জীবন নিয়ে আজকে তোমার কথা বলার উদ্দেশ্য নয়, আমি যাচ্ছি আমার লাইনের দিকে আবার ফিরে। সেই আলীর ছেলে হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড মেধাবী মানুষ ছিলেন, আমার নবীর সঙ্গে খুব মিল ছিল তার। আমার নবীর চেহারার সঙ্গে তার চেহারারও মিল ছিল নাতিত। আমার নবীর সঙ্গে দেখা করার জন্য সাহাবীকে একটা হুমকি দিয়া তিনি দরজা ক্লিয়ার করে নিয়ে নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, বসেন না। রাসূল বলছেন, না না, তোমার চেহারার দিকে আজকে তাকায় দেখি তোমার মনটা বড় বেজার, মনটা তোমার খারাপ কেন? কি হয়েছে বলো তো? হুসাইন বলছে, না না, আজকে আমি তোমার সামনে বেশি বসবো না, বেশি সময় দেব না। আজকে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। না না, একটা কথা বলি, না না, আমি তোমার চাইতে ছোট না বড়? রাসূল বলছেন, আমি তোমার চাইতে বড় হব। হুসাইন বলছে, না না, আমি তোমার চাইতে আরো বেশি বড়। এটার জবাব আমি একটা একটা করে দিয়ে দেব। রাসূল বলছেন, তুমি আমার চাইতে কেমনে বড়? আমি তো নবী। আমি তোমার না না, আমি তোমার বয়সে বড়, তুমি আমার চাইতে কেমন করে বড় হলে? না না। এবার বলছে, না না, সব জবাব দেব, শুধু 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। নানা প্রশ্নগুলো কি কি বলো? রাসূল বিরক্ত হচ্ছেন না, কারণ শিশুদের প্রশ্ন বাবার কাছে, দাদার কাছে, নানার কাছে কম থাকে না বেশি থাকে? প্রশ্ন তাদের কম না বেশি? বেশি প্রশ্ন থাকে। বেশি প্রশ্ন করবে, বেশি জবাব দিবেন, সে বড় মেধাবী হয়ে যাবে, খেপে যাবেন, রেগে যাবেন, ব্রেন নষ্ট হয়ে যাবে। আমার নবীজি এবার বলছে, না না, কি প্রশ্ন বলো? এবার বলছে, না না, আমি তোমাকে যে প্রশ্নগুলো করব শুধু তোমাকেই শোনাবো না, তোমারও যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে ডেকে আনো। ডেকে আনা হলো, সবাইকে ডাকলেন, মসজিদে নববীটা ভরে গেল। আমার নবীজিকে লক্ষ্য করে বলছে, না না, আমি তোমাকে একটু বলতে চাই একটা কথা। না না, বলো তো। আমি তোমার সঙ্গে যখন একাকী দুজন মিলে গল্প করি, আমি তোমার কোন জায়গায় বসি? বুকুর উপরে বসো। ও না না, আপনি একটু শুয়ে পড়েন, আমি আপনার বুকুর উপরে গিয়ে একটু বসতে চাই। লাভ মেরে গিয়ে নবীর বুকুর উপরে বসলেন। বসেবার প্রশ্ন করছে, না না, নাম্বার 1 প্রশ্ন হলো, না না, বলো তো তোমার বাবার নামটা কি? এবার তিনি বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এখন নানা একটা প্রশ্ন করি, ও নানা, তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবাও কুরাইশ বংশ, আমার বাবাও মক্কার মানুষ, কিন্তু আমার বাবার সঙ্গে একটা গুণ জড়িত আছে, সেটা হলো যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব করে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আসাদ করে সিংহ করে পাঠিয়েছেন। আমার গর্বিত পিতা আলীকে এক পাল্লায় দাও, আর তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এবার বলছেন, না না, বলো তো আপনার মার নামটা কি? এবার বলছে, রাসূল আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ।
কিন্তু না না, আমার মাটাকে তুমি তো ভালো করে জানো না না, যাকে একদিন না দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়, তুমি যাকে খুব ভালোবাসো, তোমার আদরের দুলালি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও না না, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনছিলেন, হোসেনকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে জড়িয়ে ধরে মুস্কি মুস্কি হাসি মারেন, আর বিজ্ঞচিত কথাগুলো শুনতে শুনতে নবীর চোখের কোনায় পানি জমে গেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছে না না, বুঝতে পেরেছে আর কি প্রশ্ন করবি না না, বল কি প্রশ্ন রে। এবার বলছে না না তুমি বলো তো তোমার নানার নামটা কি। আমার নবীজি বলছেন আমার নানার নাম ওহাব জহুরি, বাড়ি তার কোথায়, মদিনায়। কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। ও নানা, আপনার নানার নাম ওহাব জহুরি, একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা তোমার কি জানা আছে আমার নানার পরিচয়টা কি? সাহাবে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মসজিদকে রাসূল কেমন করে আবাদ করেছেন দেখেন, বাচ্চারা শিখবে মসজিদ থেকে। আমার নবীজি আবার সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছে, ও নানা বলো কি বলতে চাও বলো। এবার বলছে নানা আমার নানাটাকে তুমি তো অবশ্যই জানো, আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সৃষ্টির ভিতর দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও। নানা বলো তো কার নানার দামটা বেশি? আমি তোমার চাইতে বড় নানা। সাহাবে কেরাম কাঁদতেছেন। আমার নবীজি সাহাবে কেরামকে সামনে রেখে নবীজি নাতিটার হোসাইনের মাথা থেকে পা পর্যন্ত চিবুক গণ্ডদেশ, মাথা থেকে পা পর্যন্ত চুমুতে চুমুতে ভরায় দিয়া বলছে নানা আজকে আমি নবী হওয়ার পরেও আজকে আমি তোর কাছে যুক্তির দিক থেকে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শিশুর দিকে যত্ন নেওয়ার দরকার আছে না নাই? শিশুর জন্য এক নম্বর যত্ন হলো শিশু যেন কার হক আদায় করে। আসতে বলবেন না, কার হক আদায় করে। তার মুখে প্রথম শব্দ হবে কার নাম। আসতে বলবেন না, কার নাম। আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, এগুলো আমরা আগে প্রথম শিখায় দেব। মসজিদে পাঠায় দেব আমরা। বউকে সোজা বলবো, শোনো আমার স্ত্রী, তোমার রান্না বান্না আমার পেটে আসে, তুমি আমাকে খাও, তুমি আমার যত্ন নাও। তোমার ঔরস আমার সন্তান, তোমার গর্ভ থেকে সন্তান এই দুনিয়াতে এসেছে, আমি তোমাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়েছি, কিন্তু শোনো আল্লাহর হকটা যদি আদায় না করো তোমার মূল্য আমার কাছে চুল পরিমাণ নাই। চূড়ান্ত কথা বলে দিবে। সংসার জীবন করতে গেলে সবার আগে কার হক। আসতে বলবেন না, কার হক। আমার মা আপনাকেও খেয়াল রাখতে হবে, যে কাজ আপনাকে আল্লাহর হক থেকে দূরে রাখে সেই কাজের দিকেই যাওয়া যাবে না। এই জন্য এক নম্বর হলো আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব। আসতে বলবেন না, ছেড়ে দেব। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়, কষ্ট পেলেন। আজান হলে কোথায়? আজান হলে কোথায়? মসজিদে। কিন্তু মসজিদেও তো এখন কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? কমিটি বানাতে বানাতে এখন মসজিদ কমিটি দখল করার চেষ্টা হয়ে গেছে। 4.5 লাখ মসজিদ, মুসলমানদের বড় কার্যালয়, সেই মসজিদের কমিটি আজকে প্রশ্নবিদ্ধ। সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার জেনাখোর। এই যাচ্ছে নাকি? যাই কেন? কি সমস্যা কি? আসেন দোয়া করি নাকি? তো ওঠেন কেন? হ্যাঁ বসেন, জি বসেন ইনশাআল্লাহ। একটু বসেন না, 2-1 জন করে উঠবে। তবে আমি খুবই খুশি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। মসজিদ কমিটি কারা হবে এই পরামর্শ তো কোরআনে বাদ পড়ছে।
কোরআনে এই পরামর্শ আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের তত্ত্বাবধান কারা করবে? তাদের এক নম্বর শর্ত হলো তার ঈমান আনবে কার উপরে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, আখিরাতকে বিশ্বাস করবে, ভয় করবে না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই সমস্ত লোক হবে মসজিদের কমিটির মূল দায়িত্বে তারা থাকবে। কিন্তু আজকে মসজিদের কমিটির সভাপতি হলো সুদখোর, খতিব সুদের ব্যাপারে ওয়াজ করবে কেমনে? চাকরি নট। হঠাৎ করে একদিন খতিব খুতবা দিতে নিয়ে আয়াত চলে আসছে, লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের এই কারবারগুলো করো না, চক্রাকারে সুদ খেও না, ডাবল ডাবল খেও না, এগুলো হারাম কাজ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এগুলো খায়ও না। এই আয়াত বলাও সারা খতিব সাহেবের কাম পায় না। ওই সময় হঠাৎ করে তার চোখ চলে গেছে হলো সভাপতির চোখের দিকে, আই কন্টাক্ট হয়ে গেছে। আই কন্টাক্ট হওয়ার পর নামাজ শেষে সভাপতি মহোদয় এসে বলতেছে, হুজুর খুতবা দিলেন সুদের ব্যাপারে ওয়াজ করলেন, তাও সমস্যা নেই, কোরআন শরীফে আসছে, ভালো কথা, কিন্তু আপনি আমার দিকে চায় থাকলেন কেন? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? এই সময় কি উঠবেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, নামাজ তো পড়বো আমরা, কিন্তু সুদ খাওয়া যাবে? আসতে কবে না, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না, কিন্তু যাকাত কি করতে হবে? দিতে হবে। যাকাত দিতে হবে। যে সমাজে সুদ থাকে সেই সমাজে যাকাত থাকে, আর যে সমাজে যাকাত চালু হবে সেই সমাজে সুদ থাকতে পারে না। আজকের সমাজে কি চালু আছে? সুদ। সুদ দিয়ে আজকে ভরপুর হয়ে আছে। আমার ভাইয়েরা, সুদ চালু হয়ে যাওয়া মানে বান্দার হক নষ্ট হয়ে যাওয়া। সুদ চালু হয়ে যাওয়া মানে ধনী শুধু ধনী হয়ে যাওয়া, গরিব শুধু গরিব হয়ে যাওয়া। বড় ডিফারেন্স হয়ে যায়। সোশ্যাল সিকিউরিটি সেখানে হেরে যায়, অর্থনৈতিক নিরাপত্তা নষ্ট হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে যেখানে এই কথা বলেছেন, নামাজটা কার হক, সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন, যাকাতটা বান্দার হক। যাকাত কার হক? বান্দার হক। নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে, নামাজ নাই যেখানে যাকাত নাই সেখানে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ৮০ জায়গারও বেশি জায়গায়, ৮৩ জায়গায় ৮৭ বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন। ২৮ বার যাকাত প্রতিষ্ঠার কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহ তাআলা এই কথাটা একবার দুবার বললেন না, বারবার বললেন কেন? আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো। আল্লাহর হক নামাজ, আর বান্দার হক তোমরা যাকাতটা ঠিকমতো আদায় করো। কিন্তু আজকে আমরা এত চালাক। ইসলামের বেনা হলো ৫টা, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বেনা হলো ৫টা। ১ নম্বর হলো কালিমা, নাম্বার ২ হলো নামাজ, নাম্বার ৩ কি লিখছেন? রোজা। নাম্বার ৩ হলো রোজা, নাম্বার ৪ হলো হজ, নাম্বার ৫ হলো যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটাকে কোথায় নিয়ে গেছি? ৫ নম্বরে নিয়ে গেছি। কিন্তু আমার রাসূলের উদ্ধৃতি অনুযায়ী আমার নবীজি এই ৫টা আসাস কি, ৫টা স্তম্ভ কেন আমার নবীজি সিরিয়াল করেছেন? প্রথম হলো কালিমা, এরপরে নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপরে হচ্ছে সওম রমাদান। রমজান হলো ৫ নম্বরে, রমজানটাকে ৩ নম্বরে এনে যাকাতটাকে ৫ নম্বরে নিয়ে চলে গেছি। এখন ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং বানাতে নিয়ে 10টা কলাম বিল্ডিং এর জন্য তৈরি করেছেন, সাইডে 3টা কলাম, ওই সাইডে 3টা কলাম, মাঝখানে 4টা কলাম। মাঝখানের 4টা কলামে যে রড লাগে, সাইডের কলামে কি সেই রড লাগে নাকি? না, বিল্ডিং এর মেইন চাপটা থাকে সাইডে না মাঝখানে? মাঝখানে। এই জন্য মাঝখানে ইঞ্জিনিয়ার রডের পরিমাণ কমায় দেন না বাড়ায় দেন? বাড়ায় দেন। এখন যদি কোনো ইঞ্জিনিয়ার বলে হালকা, ওই ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিয়েছে যদি এর পুরো উল্টা পাল্টা করে, যদি মিস্ত্রি যদি মাঝখানের পিলারে যদি রডটা কম দিয়ে সাইডের পিলারে যদি রডটা বাড়ায় দেয়, বিল্ডিং কি ঠিক থাকবে নাকি? ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ঠিক ইসলামের বেনা হলো ৫টা, স্তম্ভ হলো ৫টা, কালিমা, নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপরে সওম রমাদান, রমজান মাসের রোজা। আল্লাহ তাআলা ৫টা স্তম্ভের যাকাতের আগে 2টা রাখলেন, যাকাতের পরে 2টা রাখলেন।
হজ এবং রোজাটাকে 4-5 নম্বরে রাখলেন, কালিমা নামাজকে 1 নম্বর 2 নম্বরে রাখলেন, মাঝখানে যাকাতকে রাখলেন, যাকাতকে মিডল পিলার বানায় দিলেন। এই জন্য কারণ যাকাতের এই পিলারটা যদি ঠিক থাকে বাকি 4টা পিলারও ঠিক থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই যাকাত কি আছে? নাই। শাড়ি আর লুঙ্গি আছে। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে আমার দেশ রেকর্ড, যাকাতের লুঙ্গি নিতে যায় শহীদ হয়ে যায়। এগুলো সব প্রতারণা, জনগণকে দেখানোর জন্য একটা ধোঁকাবাজি। যাকাত যদি আদায় করতে হয়, যাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র দূর করে দেওয়া। আপনি একজনকে একটা গাভী কিনে দেন, বিধবাকে টার্গেট করে একটা গাভী কিনে দেন, একজনকে নির্দিষ্ট একটা ক্যাশ দিয়ে দেন, তুই 1 লক্ষ টাকা নে, এই ব্যবসা কর, আজকের বছরে তুই যাকাত নিলি, সামনের বছর তুই যাকাত দিবি, ঠিক কি না? তুই যাকাত দিবি। প্রত্যেক বছর কি করে 300 টাকা দামের একটা শাড়ি দেয়, যা মশারির মতো। কিসের মতো? শাড়ি না মশারি? এগুলো নির্বাচনী প্ল্যান। এগুলো নির্বাচন করবে তো যাকাতের টাকাও নির্বাচনের খরচে লাগায় দেয়। যা কাজে আসুক। সমস্ত ভণ্ডামি এগুলো জনগণের সামনে এখন স্পষ্ট। মানুষ চোর কি এত বড় চোর হতে পারে? এখানেও চুরি করতে পারে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে যাদের বয়স হলো 52 বছর, স্বাধীনতার বয়স 51 বছর। যুদ্ধ করলো কোন দিন? মার পেট থেকে আধ্যাত্মিক ভাবে যুদ্ধ হয়েছে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, ইমাম যদি ভুল করে মুসল্লি ছাড়ে? আসতে কয় মুসল্লি ছাড়ে? আপনার মসজিদের ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়বেন তার পিছনে? কামি না হয় গাঁজা খায়, হুজুর কেন নামাজ? বিড়ি খায়, ও গাঁজা খাবে, জায়েজ আছে। আপনি আপনার ইমামকে এত সুন্দর করে দেখতে চান, আমার ইমাম যেন কোনো নেশা না করে, কোনো মেয়ের দিকে তাকায় না থাকে, চরিত্র যেন সুন্দর হয়, আমি তার পিছনে ইক্তেদা করি। মসজিদের ইমামকে যেমন আপনি স্বচ্ছ পরিচ্ছন্ন দেখতে চান, সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের চরিত্র দেখার সময় এখন হয়েছে। চোর, বেরবাসী, লম্পট, লুটেরাদের নেতৃত্ব আমরা মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আলোচনা চালাই, কোন অসুবিধা নাই তো? 1 নাম্বার কার হক? আসতে বলবেন না, কার হক? সবাই কি নামাজ পড়তে রাজি আছি তো? ওজনে কম দেব, ওজনে কম দেওয়া যাবে? আমরা এমন মুসলমান, নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময়। এই চিন্তা যদি কারো থাকে, ওর কি ইমান ঠিকঠাক? ইমানকে ঠিকঠাক আছে? বনের সম্পত্তি মেরে খাওয়া লোক তো এখানে নাই। কথা বলবো, কষ্ট পাচ্ছেন না তো ভাইরা? আমি দিল থেকে কথাগুলো বলছি, কেউ মনক্ষুণ্ণ হবেন না। বনের সম্পত্তি মেরে খাওয়া মানে কি? বান্দার হক নষ্ট করা। কার হক নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। অনেক মুরব্বী আছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানায়, বলে আমার নামে মসজিদের নাম বানা, মাদ্রাসা বানায় দেন। কিন্তু খবর নিয়ে দেখা যায় বোনকে একটা পয়সা দেয় নাই, বোনের সম্পত্তি মেরে খাইস। আপনার ওই দান কবুল হবে না, আপনার এই হজ কবুল হবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। আমার মা বোনরা হয়তো বসে আছে, আমার আলোচনা শুনে খুব খুশি, হুজুর ভালো করে ভাই কিছু বসে আছে। বনের সম্পত্তিগুলো মেরে খেলে পরে কিয়ামতের দিন আপনাকে চোরের কাতারে দাঁড় হতে হবে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, যে সূরা নিসা থেকে আমি আলোচনা করছি সেই সূরা নিসার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াত দিয়ে শুরু করি, সর্বশেষে বান্দাকে সতর্ক করে বলছেন, শোনো আমি যে অংশগুলো নির্ধারণ করেছি, যে ফারায়েজগুলো দিয়েছি, জেনে রেখে দিও, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমানা। মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত পাওয়া আল্লাহ তাআলা তাকে দিবেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত, চিরস্থায়ী জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সীমা আমরা লঙ্ঘন করব না, সীমাটাকে ধরে রাখবো, সীমাটাকে ধরে রাখবো, নষ্ট করব না। বোনকে অংশ বুঝায় দেব, কোন সময় অংশ বুঝায় দিবেন? যেদিন বাপ মারা গেছে সেই দিন রাতের বেলা জানাজা হয়ে যাবে। জানাজা শেষ করার পর সেকেন্ড কাজ হবে, সেকেন্ড বৈঠক হবে। জিয়ারত বড় কোনো বিষয় নয়, কুলখানি বড় কোনো বিষয় নয়। যেদিন অনুষ্ঠান, যেদিন জানাজা হয়ে যাবে, কাফন দাফন হয়ে যাবে, সব বোনকে হাজির করে বলবে, শোনো আব্বা তো চলে গেছে, আমি বড় ভাই, আমার আব্বা নাই, আব্বাসকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমি বড় ভাই, আমি বড় বোন, আমার দায়িত্ব হয়ে গেছে। কোনো কথা নাই, বাপ চলে গেছে, তার রেখে যাওয়ার সম্পদটা আগামীকালকেই সবাই সমান সমান করে ভাগ করে নাও। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এক যুগ চলে যায়, বোনকে সম্পদ বুঝায় দেয় না। বোন লজ্জায় কাউকে বলতেও পারে না, কারণ বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাইয়ের বাড়ি যেতে হয়, গন্ডগোল করলে কেমন হয়, এই জন্য কিছু বলার সাহস পায় না। মাঝে মাঝে যায়, আবার ভাই চালাকি করে, ভালো ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসে, ভালো কিছু রান্না বান্না করে খাওয়াইয়া দিয়ে বলে, বোন শোনো, আমি তোমার ভাই হই, তুমি কিছু অংশ পাও, তোমার কিছু অংশ, বাবার অংশগুলো আমরা খাচ্ছি, আমরা তোমার অংশগুলো নিচ্ছি, এটাও ঠিক। তবে একটা কথা বোন, রাগ কইরো না। পাশে বসে সুন্দর করে পাম্পটি দিয়ে শেষে ওয়াজ করে, শোনো আমার বোন, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? অংশ নিলে কি হয়? ধ্বংস কি হয়? এই সমস্ত কাজগুলো করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না বাবাজি। অনেক মুরব্বী এমন আছে, 70 বছর বুড়া মানুষ, একটা ছেলে, 7টা মেয়ে, 7টা মেয়েকে বিয়ে দেওয়ার পর 7টা মেয়ে চলে গেছে স্বামীর ঘরে। এখন বুড়া যাবে হজের সফরে, হজের সফরের আগ দিয়ে সমস্ত মেয়েদেরকে ডাক দে, বলে, মা হজে যাচ্ছি, মরবো কিনা জানি না, বাঁচবো কিনা জানি না, যদি মরে যায় আমার সন্তানটা একটা মাত্র ছেলে, সে তো এতিম হয়ে যাবে, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সম্পদের মালিক হবে, আমার ছেলে মাত্র একটা, 50 বিঘা জমি তোমরা যদি নিয়ে যাও, আমার ছেলেটা এতিম হয়ে যাবে, তার তো অংশ কম হবে। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমরা রাগ কইরো না, সব সম্পত্তি ছেলের নামে দলিল করে দেবো। ওটা কি বুড়া না হারামজাদা? এগুলো তো সমাজে নাই। সম্পদ যেন মেয়ের কাছে না যায়, সম্পদ যেন বোনের কাছে না যায়, মেয়ের কাছে না যায়, এমনও চালাক শয়তান কিছু আছে। দেখেন, ছেলের নামে তো দেয়, ছেলের যদি ছেলে থাকে সেই ছেলেকে পর্যন্ত দেয়। এত দুষ্ট, মানে শয়তান কাকে বলে? আছে না নাই? নাতির নামে লিখে দেয়, এত বড় দুষ্ট। আমার এই ওয়াজ শোনার পর মনে হয় এলাকার লোক আর আমার ওয়াজে আসবে না। হুজুর যে ঘুতা মারলেন আপনি, আপনার ওয়াজে গেলে আমার সম্পত্তি বের হয়ে যাবে। কোরআন তো, আমার আজকের আলোচনার সাবজেক্টই হলো হক। সাবজেক্ট কি? হক। হক নিয়ে কথা বলতে গেলে তো একটু একটু মানে ছাড়ছুড় দিতে হবে, ছেড়ে দিতে হবে। ছেড়ে দেন, জান্নাত পাবো। আলহামদুলিল্লাহ বলেন। ছেড়ে দিলে কি পাবো? জান্নাত পেয়ে যাবো। আমার ভাইয়েরা, আবার যাকাতকে জরিমানাও মনে করা যাবে না। যাকাত মানি হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে পরে সম্পদটা বেড়ে যায়। এই যে মাথার চুল দেখতে পাচ্ছেন, আপনি কাটবেন না, একটা পর্যায়ে সে থেমে যাবে। নখ বাড়ে, আপনি 7 দিনে কাটবেন না, 1 মাসে কাটবেন না, এরপর আর বড়ই হবে না, একটা পর্যায়ে থেমে যাবে। কিন্তু 7 দিন পর পর কাটবেন, নখ বড় হতেই থাকবে, নখ কিন্তু কখনো কমবে না। মাথার চুল 1 মাস পর পর কাটবেন, হাফ ইঞ্চি করে বড় হয়। 1 বছরে
6 ইঞ্চি বড় হয়ে গেছে, 2 বছর 12 ইঞ্চি বড় হয়ে গেছে, 3 বছর 18 ইঞ্চি বড় হয়ে গেছে, কিন্তু আপনি কাটবেন না, সর্বোচ্চ আপনি 1 হাত পর্যন্ত চুল বড় হয়ে আর বড় হবে না। ঠিক তেমনি যাকাতের টাকা দিলে সম্পদ কখনো কমে না। যাকাত দিবেন, আবার সম্পদটা স্বাভাবিক হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। উদাহরণ দিলে এই এলাকায় বড়ই গাছের আবাদ, বড়ইয়ের আবাদ হয় কিনা জানি না, বড়ইয়ের আবাদ হয় কিনা জানি না। বড়ইয়ের আবাদ যারা করেন, এই যে কুল বড়ই যেগুলো হয়, এই বাগানগুলো যখন কুল বড়ই ধরে, সেই কুল বড়ইগুলো পেড়ে নিয়ে পরবর্তী বছরের বাগান প্রস্তুত করার জন্য বড়ই গাছের ডালগুলো রাখে না কাটে, রাখে না কাটে, ছেটে দেয়। একটা ডালও রাখে না, মুড়ো করে রাখে। কেন? পরবর্তী বছর যেন ভালো বড়ের ফলনটা হয়। ঠিক তেমনি যাকাতটা হলো আপনার সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বলে সেই যাকাতটা আপনি আদায় করবেন। আদায় করলাম, আল্লাহ তাআলা যে পরিমাণ আদায় করেছি তার চাইতে ডাবল ডাবল সম্পদ আল্লাহ তাআলা আমার অন্য সম্পদ দিয়ে বরকত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। আল্লাহ বলছেন, ও দুনিয়ার সমস্ত মানুষ শোনো, তোমাদের মধ্যে আমি যাদেরকে ক্ষমতা দেব, সেই ক্ষমতাধর ব্যক্তিদেরকে আমি আল্লাহ 4টা পরামর্শ দিচ্ছি। এই 4টা পরামর্শের মধ্যে নামাজ এবং যাকাত আছে না নাই? নামাজ এবং যাকাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, যাদের কথায় যারা আইন পাস হবে, আইন পাস হয়ে যাবে, তাদের জন্য আমি আল্লাহ 4টা আইন দিলাম, 4টা দফা দিলাম। 1 নম্বর হলো তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। নাম্বার 3 হলো নামাজ কায়েম করবে, নামাজ যাকাত আদায় করবে। এই 4টা দফা যদি কোনো সমাজে চালু হয়ে যায়, সেই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে করেন সুবহানাল্লাহ। এই 4টা আইন কি আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। এই 4টা বিধান তো নাই, কিছুই লাগবে না। নামাজটা চালু হয়ে যাক, যাকাতটা চালু হয়ে যাক, 2টা হক যদি সমাজে চালু হয়ে যায়, সেই সমাজের পরিবর্তন অবশ্যই চলে আসবে। সেই সমাজের বরকত নাজিল করবেন কে? সেই জনপদে বরকত দিবেন কে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের সমস্ত বরকত আল্লাহ তাআলা, সমস্ত রহমত আল্লাহ তাআলা খুলে দিবেন, রহমতের দরজাগুলো খুলে দিবেন। এই জন্য আমরা 1 নম্বর হক আদায় করব কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো তোমরা আল্লাহর দাসত্ব করো। শর্ত হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআন, কোন শিরকের কাছে যেও না, শিরকের ধারে পাশেও যেও না। শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকের সমাজে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিরিক করলে পরে তার জন্য জান্নাত না জাহান্নাম? ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে সে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। কার কথা? আল্লাহর কথা।